তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুই রাত হলে বাড়ির বাইরে বের হয়ে যাস আশপাশে ঘোরার জন্য। তুই জানিস না রাত হলেই জিনপুরীরা ঘোরাফেরা করে? প্রশ্নটা করলাম আমার বন্ধু সোহেল। আমি সোহেলকে বলি, দেখ মামা, আমার রাত্রেবেলায় গ্রামে ঘুরতে খুব ভালো লাগে। তাছাড়া আমি তো চাই কোনো জিনপুরি আমার সাথে দেখা করতে আসুক। তুই জানিস ছোট থেকে আমার জিনপুরি দেখার কথা ইচ্ছা। কোনো জিন যদি আমার সাথে দেখা করতে আসে তাহলে আমি তার সাথে বন্ধুত্ব করব, আর যদি কোনো পরী আমার সাথে দেখা করতে আসে তাহলে আমি তার সাথে প্রেম করব। বুঝতে পারছি, তোকে বলে লাভ নেই। তোর বাবা আতিক চাচাকেই বলবো। চাচাকে গিয়ে বলতে হবে যেন তোকে বিয়ে করে দেয়। আমার মনে হয় যতদিন তোর বিয়ে হবে না তোর এসব পাগলামি থামবে না। দেখ সোহেল, বিয়ে করলে আমি তো কোনো পরীকেই করব। শুধু শুধু পরীটার অপেক্ষা করে আছি কবে যে আমার জীবনে আসবে। থাক, তুই যখন বেড়াতে যাচ্ছিস তোকে বুঝে কোনো লাভও নেই। সোহেল চলে গেল। রাত 10টা বাজে। বাজারে দোকানে বসে আছে, আর কিছুক্ষণ পরে এই বাজারটাও বন্ধ হয়ে যাবে। তাই ভাবলাম এখন বাজার থেকে উঠে নদীর পাড়ে গিয়ে বসি। বাজার থেকে উঠে নদীর দিকে হাঁটা দিলাম আমি। আমার নাম নীরব মোল্লা। আমি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। গ্রামের মেয়েরা আমার প্রতি পাগল। তবে আমার ইচ্ছা আমি কোনো পরীর সাথেই প্রেম করব। আমার ইচ্ছাটা আজকের থেকে না, ছোট থেকেই দাদু দিদার মুখে যখন পরীদের কথা শুনতাম তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম বড় হয়ে কোনো পরীকে আমি বিয়ে করব। আর এজন্যই রাতের বেলা আমি ঘরে না থেকে গ্রামে ঘুরতে বের হয়ে যাই। আমার বাবা মা আমাকে আটকানোর জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু তারা পারেনি। আমি কোনো না কোনোভাবেই ঘরের বাইরে চলে আসি। নদীর পাড়ে এসে বসলাম। কি সুন্দর চারিপাশে বাতাস বইছে। চারপাশটা চুপচাপ, যেন প্রকৃতি ঘুমিয়ে আছে। রাত 2টা 20। সিদ্ধান্ত নিলাম এখন বাড়ি ফিরে যাই। আজ হয়তো কোনো জিন বা পরীর সাথে আমার দেখা হবে না, তবে আমি হাল ছাড়ব না। আমি যতদিন তাদের দেখতে না পারছি ততদিন আমি তাদের খুঁজতে থাকব। মাঠ থেকে বাড়িতে চলে এলাম। বাবা মা ঘুমাচ্ছে, আমি আমার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। আমার বাবা আতিক মোল্লা এই গ্রামের একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমার বাবাকে এই গ্রামের সকলে ভালো জানে, সে খুবই ধার্মিক একজন ব্যক্তি। তবে আমার বাবা যতই ভালো ভদ্র, আমি ঠিক ততই খারাপ অভদ্র। গ্রামবাসীদের পশু পাখি, গাছের ফল এগুলো চুরি করা ছিল আমার স্বভাব। আমি ইন্টার ফাইনাল ইয়ারে পড়ালেখা করছি। আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আমি তার ব্যতিক্রম। আমি কখনো কখনো জুম্মার নামাজ আদায় করতে যাই, আবার কখনো সেটাও পড়া হয় না। সত্য বলতে গেলে আমি একজন মুসলিম হয়েও নাস্তিক। বিকেল 4টা বাজে ঘরে বসে মুভি দেখছিলাম, তখনই সোহেল আমার ঘরে এসে আমাকে বলল, নীরব জানিস কি হয়েছে গ্রামে? কে আর হবে, কেউ মারা গেছে কিনা সেটা বল। কিন্তু সোহেল, আমি আগে বলে দিচ্ছি আমি কিন্তু জানাজা নামাজ যেতে পারবো না। আরে বেটা, কেউ মারা যায়নি। আমাদের সেলিম মামা আছে না, উনি নাকি গতকাল রাতে পরী দেখেছে। কি 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 বললি, পরী দেখেছে? আরে হ্যাঁ রে বেটা, পরী দেখেছে। চল 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 সোহেল, চালু চল, সেখানে যাই। কোথায় যাবি? সেলিম মামার বাড়িতে। তবে এখন মামার সাথে দেখা করতে পারবো না রে। আসলে কাল রাতে পরী দেখে ছেলের মামা অজ্ঞান হয়ে পড়েছিল। গত 10 ঘন্টা তার জ্ঞান ছিল না, কিছুক্ষণ আগে জ্ঞান ফিরেছে। কবিরাজ আক্কাস দাদা আছে না, সে এসে ছাড়ফুঁক করে গেল। এখন আমাদেরকে দেখা করতে দেবে না তার বাড়ির লোক। তবে সোহেল, আমার চেয়ে সেলিম মামার সাথে কথা বলা অনেক দরকার। আমাকে জানতে হবে সে কোথায় পড়ে দেখা পেয়েছে। আমি বুঝতে পারছি নীরব, কিন্তু এখন যেতে পারবো না। আগামীকাল সকাল সকাল কিছু ফল কিনে তার বাড়িতে যাব। বলবো আমরা সেলিম মামার সাথে দেখা করতে এসেছি, তার শরীরের কি অবস্থা জানতে এলাম। ঠিক আছে, তাহলে কাল সকালে তুই আমার বাড়িতে চলে আসিস। একসাথে 2 বন্ধু সেলিম মামার বাড়িতে যাব। তবে যাই বলিস না কেন, সোহেল শালা একটা ভিতর ডিম। পরী কি কেউ দেখে আবার অজ্ঞান হয়ে যায় নাকি? আমি যদি সেলিম মামার জায়গায় থাকতাম তাহলে সে পরীটাকে জড়িয়ে ধরে বলতাম, তোমার জন্য কতকাল অপেক্ষা করেছি, তুমি যেও না আমাকে ছেড়ে, যেও না প্রিয়তমা। হয়েছে হয়েছে নীরব, এখন তুই থাম। আমি বাড়িতে গেলাম, কাল সকালে আসবো। তোর এইসব ভালোবাসার কথা তুই সেই তোর প্রিয়তমা পরীকেই বলিস। ঠিক আছে, যা, সকালে অপেক্ষা করব। যত দ্রুত সম্ভব চলে আসিস। আজকে রাত্রেবেলা গ্রামে ঘুরতে বের হলাম না, মনের ভিতর ছটফট করছে। তখন সেদিন মামার সাথে দেখা করব, আর তার কাছ থেকে জানতে পারবো সে পরীর দেখা কোথায় গেলে আমি পাবো। সারা রাত ঘুম হয় না, কখন যে সকাল হবে। চারিপাশে ফজরের আজান দিচ্ছে। অবশেষে সকাল হলো। আমি সারা রাত ঘুমোতে পারিনি। তবে সকাল তো হলো, কিন্তু সোহেল কখন আসবে? সোহেলের আসতে বোধহয় আর দেরি হবে। আমি ওর বাড়িতে চলে যাই ডাকার জন্য। আমি বাড়ি থেকে বের হয়ে যাই সোহেলের বাড়িতে যাওয়ার জন্য।
আমি সোহেলের বাড়িতে গিয়ে তার ঘরের বাইরে থেকে তাকে ডাকতে শুরু করি। সোহেল, ওই সোহেল, আর কত ঘুমাবি? সকাল হয়ে গেছে, এখন তো ওঠ। না রে ভাই। সোহেল, ওই সোহেল। সোহেল কোনোভাবে ঘুম থেকে উঠে দরজা খুলল। সে তো আমাকে এত সকাল সকাল দেখে পুরো অবাক হয়ে বলল, আরে নীরব, তুই এত সকাল সকাল আমার বাড়িতে? সোহেল, তুই ভুলে যাচ্ছিস? তুই কালকে আমাকে বলেছিলি সকালবেলা তুই আর আমি সেলিম মামার বাড়িতে যাব। তোর জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি, তুই তো আসছিলি না, তাই ভাবলাম তোর বাড়িতে এসে তোকে ডেকে নিয়ে যাই। নীরব, তুই বোধহয় পুরোপুরি পাগল হয়ে গেছিস। মাত্র ফজরের আজান দিল, এখনো পুরোপুরি সকাল হয়নি। দেখ, রাতের অন্ধকার এখনো চারিপাশে। তুই ভোর না হতে চলে এলি আমাকে ডাকার জন্য। আর তোর চোখ মুখ দেখে তো বোঝা যাচ্ছে তুই মনে হয় রাতে ঘুমাসনি। দূর বেটা, তুই যে কথা শুনেছিস তারপরে কি আর চোখে ঘুম নামে? আমাকে তো জানতেই হবে সেলিম মামা কোথায়, সে পরি দেখেছে। চল চল, আর দেরি করিস না, তুই তাড়াতাড়ি নাস্তা করে বের হ। নীরব, তুই তো পাগল হয়ে গেছিস, তোর সাথে আমাকেও একদিন পাগল বানিয়ে ফেলবি। আয় ঘরে, তুই নাস্তা করে নে। এরপর আমি আর সোহেল তার বাড়ি থেকে নাস্তা করে সোজা বের হয়ে যাই সেলিম মামার বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার পথে বাজার থেকে বেশ কিছু ফল কিনে নিয়ে যাই আমরা। সেলিম মামার বাড়িতে উপস্থিত হওয়ার সাথে সাথে তার মা ঘর থেকে বের হয়ে বলে, তুমি মাস্টার সাহেবের ছেলে নীরব মোল্লা না? জি দাদি, আমি নীরব মোল্লা, মাস্টার সাহেবের ছেলে। শুনলাম সেলিম মামার নাকি শরীর ভালো না, তাই আমরা তার সাথে দেখা করতে এলাম। ও, আমাদের সেলিমের সাথে দেখা করতে এসেছো? আসো বাবা আসো। সেলিম তো এখনো ঘুমাইতেছে, দাঁড়াও আমি ডেকে দিচ্ছি। বাবা, সেলিম, ওই সেলিম, দেখ তোর সাথে দেখা করার জন্য তোর ভাগ্নেরা আসছে। আমি দেখি তখন সেলিম মামা আস্তে আস্তে একটা চোখ দুটো খুলে বসে, বলে, কি রে নীরব? সোহেল, তোর আমাদের বাড়িতে? মামা, তোমার সাথে দেখা করতে এলাম। তোমার শরীরটা নাকি খুব খারাপ। দাদি কিছু না মনে করলে আপনি একটু বাইরে যান, আমরা মামার সাথে একটু একান্তভাবে কিছু কথা বলতে চাই। ঠিক আছে ঠিক আছে, তোমরা কথা বলো, আমি বাইরে যাচ্ছি। সেলিম মামার মা বাইরে চলে যাবার পর আমি সেলিম মামাকে বলি, মামা, তোমার দুই হাত ধরে দুই পা ধরি, দয়া করে আমাকে বলো তুমি সেই পরীটা দেখা কোথায় পেয়েছ? এই নীরব, তুই পাছাড় পাছাড় আমার, তুই জেনে কি করবি? আমি সেই পরীটাকে কোথায় দেখেছি? মামা, আমি সেই পরীটার সাথে দেখা করতে চাই, সেখানে যাব। তুমি জানো আমি কত বছর ধরে জিনপরীদের খুঁজছি। আমি প্রতি রাতে না ঘুমিয়ে তাদের খোঁজার জন্য সারা রাত বাইরে বাইরে ঘুরি। তোমার দোহাই লাগে মামা, তুমি বলো আমাকে কোথায় গেলে সে পরীটা দেখা পাবো? সেলিম মামা আমাকে বলে, নীরব, তোর মাথা ঠিক আছে? সেই পরীটাকে দেখে আমি একদিন জ্ঞান হারানো অবস্থায় ছিলাম, আর তুই দেখলে তো বোধ হয় সেখানে মরে যাবি। মামা, মরে গেলে মরে যাবো, তবু তুমি বলো না সেই পরীটাকে তুমি কোথায় দেখেছ? বলো মামা, নয়তো আমি কিন্তু পা ছাড়বো না। আহা নীরব মামা, তুই পাটা ছাড় আমার, আমি বলছি তুই আগে শোন। আমি সেদিন কি দেখেছিলাম, তারপরে যদি তুই সেখানে যেতে চাস তাহলে আমি তোকে সেই জায়গাটা বলে দেব। ঠিক আছে মামা, বলো তুমি সেদিন রাতে কি দেখেছিলে? তাহলে তোরা শোন, আমি সেদিন কি দেখেছিলাম। তোরা তো জানিস আমি মাঝে মাঝে গভীর রাত পর্যন্ত নদীতে মাছ ধরি। সে রাতে মাছ ধরার জন্য আমি আমাদের গ্রামের নদীর পাড়ে গিয়েছিলাম। জানিস তোরা, সেদিন নদীর পাড়ে যাওয়ার পর শুরুর দিকে খুব কম কম ছোট ছোট কিছু মাছ পেয়েছিলাম, তবে রাত 3টার দিকে একটা অনেক বড় চিতল মাছ আমি আমার জালে ধরতে পারি। মাছটা অনেক বড় ছিল জানিস। আমি তো অনেক খুশি হয়ে যাই আর ভাবি আজকের মাছ ধরে কোনো লাভ নেই, বাড়িতে ফিরে যাওয়া যাক। এটা ভেবে আমি নদীর পাড় থেকে উঠে বাড়ি থেকে রওনা করি। একটা রশি দিয়ে আমি সেই বড় চিতল মাছটার মাথার সাথে বেঁধে হাতে করে ঝুলিয়ে ঝুলিয়ে বাড়ির দিকে আসছিলাম। আমি যখন আমাদের গ্রামের ভাঙা মসজিদটার পাশে ওই বাঁশবাগানের সামনের পথ ধরে আসছিলাম, তখনই বাঁশবাগানের ভিতর থেকে কে একজন আমার নাম ধরে ডাকে। আমি শুনতে পারছিলাম একটি মেয়ে নরম কণ্ঠে আমাকে বলছিল, সেলিম, তুমি যেও না সেলিম, সামনে তোমার জন্য বিপদ অপেক্ষা করছে। তুমি মাছটা এখানে রেখে যাও, সকালে এসে নিয়ে যেও। আমি সাথে সাথে পেছনে ঘুরে তাকাই আর দেখি বাঁশবাগানের ভিতর থেকে একটা খুব সুন্দর মেয়ে বের হয়ে এলো। আমি দেখছি মেয়েটির মুখটা সাদা, একটা রুমাল দিয়ে ঢাকা, খুব সুন্দর জামা পরে আছে, যে জামাটা থেকে সুন্দরভাবে আলোর রোশনি বের হচ্ছে। মেয়েটিকে হিজাব দিয়ে তার মাথাটা ঢেকে রেখেছে। আমি শুধু মেয়েটির চোখ দুটো দেখতে পারছিলাম, ঘন কালো চোখ, তবে সে চোখ দেখে যে কেউ ভয় পাবে না, ওই মায়াবী চোখ দুটো। তখন মেয়েটি আস্তে আস্তে আমার কাছে আসে আর আমার কাছে এসে বলে, সেলিম, তুমি সামনে যেও না, ওই যে কবরস্থানটা দেখছো তার পাশেই কিছু খারাপ জিন তোমার জন্য অপেক্ষা করছে। তারা মূলত এই মাছটি তোমার থেকে নিতে চায়, কিন্তু তারা তোমাকে হত্যা করবে। তুমি মাছটি এখানে রেখে অন্য রাস্তা ধরে চলে যাও, ইনশাল্লাহ তোমার কিছু হবে না। আমি তখন সেলিম মামাকে বলি, মামা তুমি তখন সেই মেয়েটিকে কি বলেছিলে?
সেলিম মামা বলে। আমি তখন মেয়েটিকে বলি, না না, আমি আমার মাছ কেন এখানে রেখে যাব? আর আপনি কে? আপনি এত রাতেই বাঁশবাগানে কি করছেন? আমি বুঝতে পারছি আপনি আমার মাছটা নিতে চাচ্ছেন, তাই তো? আমি দিব না। তোমরা যা করার তা করো। শুধু শুধু আমাকে জিনপুরির ভয় দেখাচ্ছেন, তাই না? আমি ভয় পাই না, আমি খুব সাহসী। আমি দিনের বেলায় আপনার বাবা মার কাছে বিচার দেব। আপনি একজন সুন্দরী মেয়ে হয়ে এত রাতে বাঁশবাগানে ঘোরাফেরা করছেন, আপনার মাথার বোধহয় সমস্যা আছে, তাই না? তখন সে মেয়েটি আমাকে বলে, এটা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না, আমাকে তুমি ক্ষমা করো। আমি দেখি তখন সেই মেয়েটির আকৃতি ধীরে ধীরে অনেক বড় হতে শুরু করে। সে এতটাই লম্বা হয়ে গিয়েছিল যে আমি তার মুখটা আর দেখতে পারছিলাম না। তখনই চারিপাশে অনেক বাতাস হতে শুরু করে, আর এগুলো দেখে আমি সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যাই। আমার যখন জ্ঞান ফিরে পাই, আমি দেখেছি আমি আমার বাড়িতে বিছানার উপর শুয়ে আছি। মা মুখে আমি শুনেছি গ্রামবাসীরা নাকি সকালবেলা আমাকে দেখে আমি সেই পথের মাঝখানে শুয়ে আছি। তখনই তারা ধরাধরি করে বাড়িতে নিয়ে এসেছে। এখন বল, তুই তো সবটা শুনলি, এখনো কি তুই সেই বাঁশবাগানে যেতে চাস? আমি কি বলবো বুঝতে পারছিলাম না। আমি সোহেলকে বলি, চল সোহেল, আমরা বাড়ি চলে যাই। মামা, তুমি তোমার খেয়াল রেখো। আমরা যখন সোহেল মামার থেকে বিদায় নিয়ে চলে আসবো, তখন পেছন থেকে সেলিম মামা আমাকে আবারও বলে, তুই কিন্তু বললি না তুই কি এখনো সেখানে যেতে চাচ্ছিস কিনা? আমি সেলিম মামাকে বলি, আমি এখনো জানি না আমি সেখানে যাব কিনা, দেখি আমার মন কি বলে। আমার যদি মন সেখানে যেতে চাই তাহলে আমি অবশ্যই যাব মামা। আমি সেলিম মামার বাড়ির থেকে বাইরে চলে আসলাম। সেলিম তখন আমাকে বলে, বন্ধু, আমার মনে হয় সেখানে তো যাওয়াটা ঠিক হবে না। তুই জানিস, আমিও জানি সেলিম মামা কতটা সাহসী একজন পুরুষ। তারপরেও সে ওই পরীটাকে দেখে টানা একদিন জ্ঞান হারিয়ে বিছানায় পড়েছিল। তাই বন্ধু, আমার মনে হয় তোর সেখানে যাওয়াটা ঠিক হবে না। আমি সোহেলের এই কথার উত্তরে তাকে কিছুই বলিনি, শুধু এইটুকু বলি, তুই তোর বাড়িতে ফিরে যা, আমি আমার বাড়িতে চলে যাচ্ছি। সোহেল আমার থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার আগে আমাকে বলে, যা করবি একটু ভেবে করিস। সোহেল চলে গেল, আমি আমার বাড়িতে চলে আসি। সারাদিন খুব চুপচাপ করে আমি আমার ঘরে বসেছিলাম আর ভাবছিলাম সেই পরীটার সাথে দেখা করতে যাব কি যাব না। মনে মনে অনেক ভয় লাগছিল, আবার তাকে দেখার অনেক ইচ্ছেও জাগছিল মনে আমার। সারাদিন সেই বিষয়টা নিয়ে ভাবি আমি, কিন্তু যখন চারিপাশে রাত নেমে আসে তখন আমি একটা সিদ্ধান্ত নেই। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সেই পরীটার সাথে দেখা করতে যাব। যা হবে দেখা যাবে, কিন্তু পরীর সাথে দেখা করবই। এসব ভাবতে ভাবতে বাড়ি থেকে বের হয়ে গেলাম সেই বাঁশবাগানের দিকে যাওয়ার জন্য। বাড়ি থেকে বের হয়ে সেই বাঁশবাগানে আসতে আসতে আমার আধ ঘন্টা লেগে যায়। আমি যখন সেই বাঁশবাগানে আসি তখন রাত 12টা বাজে, কিন্তু আমি বাঁশবাগানে আসার পর সব কিছু স্বাভাবিক দেখি। চারিপাশ পুরোপুরি নীরব, কোথাও কেউ নেই। আর আমি তখন লক্ষ্য করি বাজারের পথ ধরে কিছু লোক আসছে। আমি সাথে সাথে সেই বাঁশবাগানে লুকিয়ে পড়ি, কারণ আমি লোকগুলোকে চিনি যারা আমাদের বাড়ির পাশেই থাকে। তারা যদি এখন আমাকে এত রাতে এখানে দেখে তাহলে জোর করে বাড়িতে নিয়ে যাবে। তাদের চোখে যেন আমি না পড়ে এই কারণে আমি বাঁশবাগানে লুকিয়েছিলাম। লোকগুলো চলে যাওয়ার পর আমি সেই বাঁশবাগান থেকে বের হতে যাব। আমি ঘুরে তাকিয়ে দেখছি আমার ঠিক পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা আমাকে দেখে হাসছে। মেয়েটির মুখটা একটি সাদা রুমাল দিয়ে বাঁধা, মাথায় একটি হেজাব, খুব সুন্দর একটা সাদা পোশাক পরা সেই মেয়েটি। আমি এই দৃশ্য দেখে হুচুট খেয়ে সেখানে পড়ে যাই। তখন মেয়েটি হাসতে হাসতে বলে, ভয় পেও না, তুমি তো আমার দেখার সাথে দেখা করতে এসেছো, আর এখন আমাকে দেখে ভয় পাচ্ছ। আমি কি দেখতে খুব ভয়ানক বলো? আমি মেয়েটির মুখে এসব কথা শুনে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকি, আর মেয়েটিকে বলি, তাহলে কি আপনি বাঁশবাগানের পরী? মেয়েটি হাসতে হাসতে বলে, বা বেশ ভালো নাম দিয়েছ তো আমার, বাঁশবাগানের পরী। মেয়েটি তখন আরও জোরে জোরে হাসতে শুরু করে। মেয়েটি তার একটি হাত আমার দিকে বাড়িয়ে দেয় আর বলে, উঠে এসো, আর কতক্ষণ মাটিতে বসে থাকবে? ভয় নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না, কারণ আমি কোনো খারাপ পড়ি না। আমি তার হাতটা ধরি, তারপর সে আমাকে মাটি থেকে টেনে তোলে। আমি মেয়েটাকে বলি, আপনাকে দেখে তো ভয়ানক মনে হচ্ছে না? তাহলে সেলিম মামা কেন আপনাকে দেখে এত ভয় পেল? আর আপনি কি করে জানলেন যে আমি সেলিম মামার মুখে আপনার কথা শুনেছি এবং আপনার সাথে দেখা করার জন্য এখানে এসেছি? আমার এই কথার উত্তরে পরি আমাকে বলে, আমি দূর থেকে সেলিমের উপর নজর রাখছিলাম। বেচারা আমাকে দেখে এত ভয় পেল, কিন্তু বিশ্বাস করো, আমি তাকে মোটেও ভয় দেখাতে চাইনি। আমি তো শুধু তাকে সাবধান করতে চেয়েছিলাম, কারণ কিছু জিন তাকে হত্যা করতে চেয়েছিল। সে মাছের জন্য আমি তাকে শুরুতে অনেকবার বুঝিয়েছি যেন সে মাছটা নিয়ে সামনের দিকে না যায়, কিন্তু সে আমার কোনো কথাই শুনতে চায়নি। তাই তার প্রাণ রক্ষা করার জন্যই আমি তাকে
ভয় দেখিয়েছিলাম। আর আমি যখন দূর থেকে তার বাড়ির উপর নজর রাখছিলাম তখন তুমি আর তোমার বন্ধু সোহেল তার বাড়িতে যাও। তোমরা কী কথা বলেছিলে আমি সব কিছুই শুনতে পেয়েছিলাম। আমি তোমার চিন্তাভাবনা দেখে পুরোপুরি অবাক হয়ে গেছি। সকল মানুষেরই কিছু না কিছু ইচ্ছা থাকে, কিন্তু তোমার ইচ্ছাটা এত অদ্ভুত কেন বলো তো? তোমার ইচ্ছা একটা পুরুষের সাথে তুমি দেখা করবে। সত্য কথা বলতে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। এখানে আমি জানতাম আজ রাতে তুমি অবশ্যই আসবে নীরব। এমা, আপনি দেখে আমার নামও জানেন। তখন সে পরীটি আমাকে বলে, এটা তো মানুষ আর আমাদের ভিতরে তফাৎ। মানুষদের জিনপুরীদের বিষয় জানতে অনেক সময় লেগে যায়, কিন্তু আমাদের মানুষের বিষয় জানতে মোটেও বেশি সময় লাগে না। আমি যখন সে পরীটাকে বলি, আচ্ছা আপনার বয়স কত? পরীটা আমাকে বলে, আমার বয়স 300 বছর। কি বললেন? আপনার বয়স 300 বছর? আপনাকে দেখে কিন্তু মনে হয় না, আপনাকে দেখে মনে হয় আপনার বয়স বরঞ্চ 16 হবে। পরীটি আমাকে বলে, আমাদের জগতের একটি পরী প্রাপ্তবয়স্ক হয় 1200 বছরে। সে অনুযায়ী আমি এখনো খুব ছোট। আচ্ছা, আমি তো জানতাম না, কারণ পরীদের বিষয়ে আমার অনেক কিছু জানার ইচ্ছা আছে, কিন্তু এখন অনেক কিছু অজানা আমার। এমা, তাই নাকি? কে কি জানতে চাও আমাদের বিষয় বলো, আমি অবশ্যই তোমাকে বলবো। আমার অনেক কিছু জানার আছে, কিন্তু আজকে আমি আপনাকে বলবো না, কারণ একদিনে যদি আমি আপনাকে সব কিছু বলে দিই তাহলে আপনি আমার থেকে চলে যাবেন। কিন্তু আমি চাই না আপনি আমার থেকে চলে যান। আমি চাই আপনি প্রতি রাতে আমার সাথে দেখা করতে আসেন। তখন সে পরীটি আমাকে বলে, কিন্তু আমি যে তোমার সাথে প্রতিদিন দেখা করতে আসতে পারবো না। কেন আসতে পারবে না প্রতিদিন আমার কাছে? কারণ নীরব, তুমি মোটেও নামাজ কালাম করো না, আর অন্যদিকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমার বাবা অনেক বড় একজন কোরআনের হাফেজ। সে আমাদের জগতে অনেক বড় একজন মাওলানা। আমি তার একমাত্র সন্তান। আমি সবসময় আল্লাহর রাস্তায় চলে এসেছি, তাই আমি একজন বেনামাজির সাথে কি করে দেখা করতে আসি বলো? আমি তখন সেই পরীটিকে বলি, তাহলে কি আমাদের আর কখনো দেখা হবে না? পরীটি হাসি দিয়ে আমাকে বলে, অবশ্যই দেখা হবে। তুমি যদি সবসময় নামাজ পড়ো এবং আল্লাহর জিনের রাস্তায় ফিরে আসো, তাহলে তোমাকে কষ্ট করে এই বাঁশবাগানে আসতে হবে না। আমি নিজেই তোমার সাথে দেখা করতে আসবো। তোমাকে কথা দিলাম, তবে তুমি যতদিন একজন পরিপূর্ণ ইমানদার না হবে ততদিন আমি তোমার সাথে দেখা করতে আসতে পারবো না। আর কিছুক্ষণ পর ফজরের আজান দেবে। এখন আমাকে যেতে হবে নীরব, তুমি ভালো থেকো। আমি পরীটির কাছে তার নাম জানতে চাই। আচ্ছা, চলে যাওয়ার আগে কি আপনি আপনার নামটা আমাকে বলবেন? আমার নাম শাহানুর। ভালো থেকো নীরব, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। এটা বলে সে পরীটি বাঁশবাগানের ভেতরে মিলিয়ে গেল। আমি সেখান থেকে উঠে বাড়িতে ফিরে আসি। ঘরে বসেছিলাম, ঠিক তখনই চারিপাশে ফজরের আজান দিচ্ছিল। কেন জানি না আজকে নামাজ পড়তে খুব ইচ্ছে করছিল আমার। বাড়ি থেকে আবারও বের হয়ে গেলাম, সোজা মসজিদে চলে গেলাম। মসজিদে আমার বাবাও উপস্থিত ছিল। আমার বাবা সহ মসজিদের সকল মুসল্লি আমাকে দেখে অনেক অবাক হয়। যে ছেলেটা জুম্মার নামাজ পর্যন্ত পড়তে আসে না, সে ছেলেটা আজকে ফজরের নামাজে এসেছে। আমার বাবা আমার কাছে এসে বলল, আজকে আমি খুব খুশি। আসো বাবা, সামনের কাতারে এসে দাঁড়াও। সবার সাথে ফজরের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে যখন বাড়ির পথে হাঁটছিলাম, কেন জানি নিজেকে আজকে অন্যরকম লাগছে। শরীর খুব হালকা লাগছিল। ঘরে এসে ঘুমিয়ে পড়ি। গভীর ঘুমেছিলাম, তখন আমি একটা স্বপ্ন দেখি। স্বপ্নের মাঝে শাহানুর, সেই পরীটি আমার কাছে এসে ডাকছে, কি হলো, এখনো ঘুম থেকে উঠছো না? চারিপাশে যে জোহরের আজান দিচ্ছে, যাও নামাজে যাও। তুমি কি চাও না নীরব আমি তোমার সাথে আবার দেখা করতে আসি? আমি স্বপ্নের মাঝে সেই পরীটিকে বলছিলাম, অবশ্যই চাই। তুমি কবে আসবে? আমি তোমার সাথে দেখা করতে চাই, আসো আসো। সে পরীটি একটি মিষ্টি হাসিতে বলল, তাহলে নামাজে যাও। এটা বলে সে অদৃশ্য হয়ে গেল। আর ঠিক তখনই আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙার পর আমি শুনতে পারছিলাম চারিপাশের জোহরের আজান দিচ্ছে। আমি সাথে সাথে মসজিদে চলে যাই আর জোহরের নামাজ আদায় করি। সেদিন আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আর সেদিনের পর থেকে আমার জীবন আমি পুরোপুরি পাল্টে ফেলি। এখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি ইনশাল্লাহ। তবে একটি মাস হয়ে গেল সেই পরীটি আমার সাথে দেখা করতে এলো না। আমি পথিক আমার শেষ মোনাজাতে আল্লাহ তাআলাকে বলি, হে আল্লাহ, হে আমার মালিক, তার সাথে আমাকে আরেকটিবার দেখা করার ব্যবস্থা করে দিন। রাতে খাটের উপর শুয়ে শুয়ে ভাবছিলাম, হয়তো আমার ইবাদত আরও বাড়াতে হবে, তাহলে হয়তো বা শাহানুর আমার সাথে দেখা করতে আসবে। পরের দিন আমি আমাদের গ্রামের মসজিদের ইমাম সাহেবকে গিয়ে বলি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নীরব, কেমন আছো বাবা? তোমার এই পরিবর্তন দেখে আমি খুব খুশি হয়েছি। সবসময় এইভাবেই চলো, তোমাকে এইভাবে দেখতে খুব ভালো লাগে, বিশ্বাস করো। তুমি আগে যখন দুষ্টুমি করতে তখন আমি খুব রাগ করতাম তোমার প্রতি। তোমাকে নিয়ে আশেপাশের সকল মানুষরা বাজে ধরনের কথা বলতো,
কিন্তু দেখো, আজকে সেই মানুষগুলোই তোমার নামে ভালো ভালো কথা বলছে আমার কাছে এসে। হুজুর, আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলার রাস্তায় আমি চলতে পারি সবসময়। তবে হুজুর, আমি আপনার কাছে একটি সাহায্যের জন্য এসেছি। কি সাহায্য বাবা, বলো আমাকে। হুজুর, আমি তো পবিত্র কোরআন পড়তে পারি না, কিন্তু আমি চাই আপনি আমাকে কোরআন পড়া শেখান। মাশাআল্লাহ নীরব, আমি তোমাকে অবশ্যই শেখাবো বাবা। আগামীকাল থেকে ফজরের নামাজের পর প্রতি 1 ঘন্টা করে আমি তোমাকে কোরআন শরীফ পড়া শেখাবো। আমি তোমার মুখে এই কথা শুনে খুব খুশি হয়েছি। তুমি কাল থেকেই আমার কাছে কোরআন শিক্ষা নেবে ইনশাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ হুজুর, আমি আগামীকাল থেকেই কোরআন পড়া শুরু করে দেবো ইনশাল্লাহ। তার পরের দিন থেকে এমনি আস্তে আস্তে কোরআন পড়া শিখছিলাম। 1-6 মাস পর আমি কোরআন খতম করি। আরও 6টি মাস হয়ে গেল, এখনও সে আমার সাথে দেখা করতে আসেনি। আমি জানি না শাহানুর পিতার কথা রাখবে কি রাখবে না, তবে সে আমাকে আল্লাহর পথ চিনিয়েছে। এভাবেই 5 বছর পার হয়ে যায়। গ্রামে লোক এখন আমাকে এক নামে চিনে। আমি এখন কোরআনের অনেক বড় একজন হাফেজ। তবে আমি সে রাতের কথা কোনোদিন ভুলতে পারবো না। তাকে দেখার ইচ্ছাটা আমার এখনও রয়ে গেছে। একদিন রাতে আমি তাহাজ্জুদের নামাজ শেষ করে জায়নামাজে বসে জিকির করছিলাম। ঠিক তখনই আমার পেছন থেকে কেউ একজন সালাম দিল। আমি পেছনে ঘুরে তাকিয়ে দেখি আমার খাটের একটি পাশে দাঁড়িয়ে আছে শাহানুর। আমি নামাজ পড়ে দাঁড়াই আর তার সালামের উত্তর দিয়ে তাকে সালাম দিই। সে আমার সালামের উত্তর নিয়ে আমাকে বলে, আমি তোমাকে বলেছিলাম তুমি যেদিন পরিপূর্ণভাবে একজন ইমানদার ব্যক্তি হবে সেদিন আমি নিজ থেকেই তোমার সাথে দেখা করতে আসব। আর দেখো নীরব, আমি আমার কথা রেখেছি। আজকে আর নিজে থেকে তোমার সাথে দেখা করতে এলাম। সেদিনে নীরব আর আজকে নীরবের ভিতর অনেকটা তফাৎ। তুমি আজকে একজন সৎ ব্যক্তি, একজন কোরআনের হাফিজ। আজকে আমি তোমাকে দেখে অনেক খুশি হচ্ছি। আমি যখন শাহানুরকে বলি কারণটা ছিল তুমি, আল্লাহ তাআলা তোমার মাধ্যমে আমাকে হেদায়েত দান করিয়েছেন। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে দিনের দাওয়াত দেওয়ার জন্য। সেদিন যদি তুমি আমাকে দিনের পথে দাওয়াত না দিতে তাহলে হয়তোবা আমি আজকে নীরব হয়ে উঠতাম না। তবে আমার মনে হয় তুমি অনেকটা দেরি করে ফেলেছ আমার সাথে দেখা করতে আসার জন্য। 5টি বছর অনেক বড় একটা সময়। তুমি জানো, আমি প্রতি রাতে তোমার কথা ভাবতাম। আমি সেদিন রাতের কথা আজও ভুলতে পারিনি। নীরব, তুমি না পরী দেখতে চাইতে? আমি তো তোমাকে সেদিন আমার চেহারাটা দেখাইনি। তুমি চাইলে এখন আমি আমার পর্দা সরিয়ে দিতে পারি। তুমি কি আমাকে দেখতে চাও? আমি তখন তাকে বলি, না, আমি এখন তোমাকে দেখতে চাই না। কারণ একটা বেগানা মহিলার মুখ দেখা পাপ, হোক সে পরী কিংবা মানুষ। তবে আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে শাহানুর? নীরব, তুমি কি বলছো? বুঝে বলছো তো? আমি কিন্তু তোমাদের মতো মানুষ না, আমি একজন পরী। আমি তখন শাহানুরকে বলি, আমি এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমি তোমার ওই মায়াবী মুখটা দেখতে চাই, কিন্তু হারামভাবে না। আমি চাই তুমি আমার স্ত্রী হও। আর তুমি আমার স্ত্রী হয়ে গেলে আমি তোমার মুখটা দেখতে পারবো, তখন আমার আর কোনো পাপ হবে না। শাহানুর বলে, এত অস্থির হওয়ার কি আছে? সময় বলে দিবে আমাদের মিলন আসলে সম্ভব কিনা। সেদিনের পর থেকে প্রতি রাতে তাহাজ্জুদের নামাজের পর আমার ঘরে প্রবেশ করত শাহানুর। আর ফজরের আজানের আগ পর্যন্ত আমরা দুজনে অনেক গল্প করতাম। আস্তে আস্তে আমরা একে অপরের প্রতি দুর্বল হতে শুরু করি। শাহানুর আমাকে অনেক ভালোবেসে ফেলে। আস্তে আস্তে এভাবে এই দিনগুলো চলে যাচ্ছিল। একদিন সকালে আমার মা আমার কাছে এসে বলে, আসসালামু আলাইকুম বাবা নীরব। ওয়ালাইকুম আসসালাম আম্মি জান, কিছু বলবেন নাকি? নীরব, তোমার বাবা মরে যাওয়ার পর তুমি এই সংসারের দায়িত্ব কাঁধে নিয়েছ। আমার তো আর কোনো ছেলেমেয়ে নেই। তুমি মাদ্রাসায় চাকরি করে যতটুকু আনো আলহামদুলিল্লাহ, আমাদের সংসারটা ভালোই কেটে যাচ্ছে। তবে বাবা, তুমি কি তোমার আত্মীয়দের খোঁজ খবর নিয়ে ভুলে গেলে? কেন আমি জান, কি হয়েছে? নীরব, তোমার মামাতো বোন মিথিলা বোধে আর বাঁচবে না। বেশ কিছুদিন যাবৎ সে খুব অসুস্থ। তোমার মামা অনেক বড় বড় ডক্টর দেখিয়েছে, অনেক হুজুর কবিরাজ দেখিয়েছেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। কিন্তু মেয়েটা দিনে দিনে খুব শুকিয়ে গেছে। এখন সে নিজের পায়ে দাঁড়াতে এতটুকু শক্তি পর্যন্ত মেয়েটার শরীরে নেই। তাই তোমার মামা ফোন করেছিল তোমাকে নিয়ে শেষবারের মতো মিথিলাকে দেখে আসতে বলেছে। কি বলছেন? আমি জানি মামা জানতো আমাকে এই বিষয়ে কিছু বলেনি। আর মিথিলার এই অবস্থা তো আমি কিছুই জানি না। বিশ্বাস করেন, আমি যদি জানতাম তাহলে অনেক আগেই মামার বাড়ি থেকে ঘুরে আসতাম। এখন যেহেতু জেনেছি, এক কাজ করেন, আপনি জামা কাপড় গুচ্ছ করে নেন, আমি আমার মামার বাড়ির উদ্দেশ্যে রওনা করব। ঠিক আছে, আমি কি জামা কাপড় গোছ করছি, তুমি ব্যাগপত্র গুছিয়ে নাও। ঠিক আছে, আমি যাই। আমি আমার ব্যাগ গোছাচ্ছি, আপনি তাড়াতাড়ি বের হন। আমার মামার বাড়ির পাশের গ্রামে তালুকদার বাড়ি নামে সেই গ্রামের সবাই চেনে।
মিথিলা আমার মামাতো বোন, তবে মামার সাথে আমার কিছুটা রাগ অভিমান চলছিল। আসলে মামা চেয়েছিল মিথিলার সাথে আমার বিয়ে দেবে, তবে আমি রাজি ছিলাম না। মিথিলা আসলে দেখতে খারাপ না, কিন্তু সে গ্রামের অত্যন্ত সুন্দরী মেয়ে। তবে আমার মনে মনে আমি শাহানুর পুরীকে অনেক ভালোবেসে ফেলেছিলাম, তাই তার জায়গাটা অন্য কাউকে দিতে পারিনি কখনোই। আমি বিয়ের জন্য রাজি হইনি, তাই মামা আমার উপর অনেক রাগ করেছিল। সেদিনের পর থেকে মামা আমার সাথে আর কোনো কথা বলেনি। তবে আমি আসলে জানতাম না যে মিথিলা এতটা অসুস্থ। তবে কি হলো, মিথিলার 1 বছর আগেও তো মেয়েটা ঠিকই ছিল। এগুলো ভাবতে ভাবতে আমি আর মামা বাড়ির সামনে এসে দাঁড়াই। মামা বাড়ির ভেতরে প্রবেশ করার পর মামা ঘর থেকে বের হয়ে আসেন। মামা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে বলে, তোর আসতে এত দেরি করলি? মামার উপরে তোর এত রাগ? নীরব, তোর বোনটা বোধহয় আর বাঁচবে না রে। আমি মামাকে বলি, মামা কান্না করবেন না। হঠাৎ করে কি হয়ে গেল মিথিলার? মামা সবকিছু ঠিকঠাক ছিল। ঘুমের ঘরে একটা স্বপ্ন দেখে অনেক জোরে চিৎকার দেয়। চিৎকারের শব্দ শুনে আমিও আর তোর মামি মিথিলার ঘরে যাই। তো মিথিলা আমাকে বলে সে নাকি একটা অদ্ভুত ধরনের স্বপ্ন দেখেছে। একটি কালো চিকনো লোক আমার খাটে আমার পাশে শুয়ে আছে, আর আমার কানের সামনে এসে ফিসফিস করে বলছে সময় আর বেশি হাতে নেই। আমি তোর মামিকে সান্ত্বনা দিয়ে বোঝাই যে এগুলো স্বপ্ন ছিল। সেদিন তোর মামি তোর বোনের সাথে ঘুমিয়েছিল, কিন্তু সেদিনের পর থেকেই মিথিলা পাগলামি শুরু করে। ও বলে সবসময় নাকি ও সেই কালো চিকন এই লোকটাকে দেখতে পায়, ঘরে থাকে আর সবসময় ওকে ভয় দেখায়। আর কানের কাছে এনে নাকি একটা কথাই বলে যে সময় হয়ে গেছে, যেতে হবে। জানিস নীরব, কত বড় বড় হুজুর কবিরাজ দেখিয়েছি, কিন্তু কেউ কোনো সমাধান দিতে পারিনি। সবাই বলে মিথিলা নাকি মানসিকভাবে অসুস্থ। তবে আমরা যখন মানসিক ডক্টর দেখাই, সে বলে মিথিলা নাকি পুরোপুরি ঠিক আছে। কেউ তার আসল রোগটা ধরতে পারছে না। আমার মেয়েটা বোধহয় আর বাঁচবে না রে নীরব। আমি মামাকে বলি, মামা আমরা কি মিথিলার সাথে দেখা করতে পারবো? হ্যাঁ আয়, তোর আমার সাথে আয়। মামা আমাকে আর আমি জানকে নিয়ে মিথিলার ঘরে প্রবেশ করি। প্রবেশ করতে একটা বাজে দুর্গন্ধ আমার নাকে এসে লাগে। আমি মামাকে বলি, মামা ঘরে কি কোনো ইঁদুর মরেছে নাকি? এত বাজে গন্ধ কোথা থেকে আসে? মামাও আমি যেন আমাকে বলে, কোথাও কোনো বাজে গন্ধ তো আমাদের নাকে লাগছে না। আমি বুঝতে পারি যেটা আমি অনুভব করছি সেটা তার অনুভব করছে না। আমি তাদেরকে কিছু বুঝতে দেই না। আমি বলি হয়তোবা বাইরে থেকে গন্ধটা আসছিল, চলে গেছে ঘরে। ঘরে প্রবেশ করে আমি দেখি মিথিলার খাটের ওপর শুয়ে আছে, আর কি হাল করেছে মেয়েটি, তার শরীর শুকিয়ে শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে। আমি মামাকে বলি, মামা মিথিলা কি খাওয়া দাওয়া করে না? ও শরীরের অবস্থা কেন? মামা আমাকে বলে যখনই কিছু খায় সাথে সাথে রক্ত বমি করে। কি যে হলো আমার মেয়েটার। আমি যখন মিথিলার দিকে তাকাই আবার, তখনই আমার নজরে পড়ে মিথিলার খাটের পেছনে একটা কালো চিকন লোক দাঁড়ানো। লোকটা একটা সাদা লুঙ্গি পরা, জামা গায়ে নেই। আমি মামাকে বলি, মামা এই লোকটা একটা সাদা লুঙ্গি পরা, গায়ে কোনো জামা নেই। আমি মামাকে বলি, মামা এই লোকটি কে? মামা বলে, কোন লোকটির কথা বলছো? ওই যে মামা খাটের পেছনে ওই কালো করে লোকটাকে। মা বলে, তোমার মাথা ঠিক আছে তো? এখানে তো কেউ নেই। আমি তখন বুঝতে পারি এটা কোনো মানুষ না, এটা একটা জিন। তখন আমি লক্ষ্য করি সেই জিনটা আমাকে দেখছে আর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দিকে থুতু মারছে। এরপর জানলা দিয়ে অদৃশ্য হয়ে বের হয়ে গেল সেই লোকটা। আমি বুঝতে পারি এই লোকটাই মিথিলাকে এতদিন যাবৎ ভয় দেখাচ্ছে। মামা আমার কাছে জানতে চাই, কি হলো? বলছো না তো এখানে কেউ ছিল না, তুমি কাকে দেখলে? আমি তখন মামাকে বলি, না মামা, হয়তোবা গ্রামের কেউ জানলা দিয়ে উঁকি মারছিল, বাদ দেন। আমি আস্তে আস্তে মিথিলার কাছে গিয়ে বসি। মিথিলা একটা শুকনো হাসিতে আমাকে বলে, নীরব ভাইয়া, তুমিও দেখেছো সেই লোকটাকে, তাই না? ও না আমাকে প্রতিদিন ভয় দেখায়, আর আমার কানের কাছে এসে বলে আমার নাকি সময় হয়ে গেছে। আমি মিথিলার মাথায় হাত বুলিয়ে বলি, তুই চিন্তা করিস না বোন, উপরওয়ালা আমাদের সাথে থাকবে, সে তোর কিচ্ছু করতে পারবে না। নীরব ভাই চলে এসছে না, আমি কিছু একটা করবই। আমি মিথিলা থেকে উঠে মামার কাছে গিয়ে বলি, মামা আমাকে একটা আলাদা ঘরের ব্যবস্থা করে দাও, আর বাড়িতে জমজম কূপের পানি থাকলে সে ঘরটা চারিপাশে ছিটিয়ে দাও। মামা আমার মুখে এসব কথা শুনে আমাকে বলে, তুই কি কবিরাজের চিকিৎসা করিস নাকি? আমি মামাকে বলি, না মামা, আমি কোনো কবিরাজ না, তবে উপরওয়ালা আমাকে কিছু জ্ঞান দিয়েছে। সবাই তো চেষ্টা করলো, কেউ তো আমার বোনটাকে সুস্থ করতে পারলো না। আমি একবার চেষ্টা করি, উপরওয়ালা যদি আমার উপর সহায় হয় তাহলে এটার কোনো একটা বিহিত করবই। আর আমার মনে হচ্ছে উপরে কিছু একটা আছে। মামা তুমি বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু ও যা যা দেখেছে আমিও সেগুলোই দেখেছি। কেন দেখেছি এটার প্রশ্ন আমি রাত হলেই পাবো। মামা কিছু একটা বলতে যাবে, তখন আম্মাজান মামাকে থামিয়ে দেয়, বলে, ভাইয়া ওকে ওর মতো কাজ করতে দাও।
তুমি হয়তো জানো না, তোমার ভাগ্নে এখন আর আগের মতো নেই। সে আরও 2 বছর আগেই কোরআনের হাফেজ হয়েছে, আর এখন সে মাদ্রাসার শিক্ষক। ইসলাম জগতে তার একটা যথেষ্ট পরিমাণ জ্ঞান রয়েছে। সে যদি চায় তার বোনের চিকিৎসা করতে, তাহলে আমরা বাধা না দিই। মামা তখন বলল, ঠিক আছে, আমি ওর জন্য ঘরের ব্যবস্থা করে দিচ্ছি। মামা আমার জন্য একটা ঘরের আলাদা ব্যবস্থা করে দেয়। চারিপাশে আসরের আজান দিচ্ছে। আমি হাঁটতে হাঁটতে সেই গ্রামের মসজিদে যাই। আসরের নামাজ পড়ে আমি কিছুক্ষণ মসজিদে বসেছিলাম। হঠাৎ সে মসজিদের ইমাম আমার কাছে এসে বলে, তোমাকে ঠিক চিনলাম না, তুমি কি এই গ্রামে কারোর বাড়িতে বেড়াতে এসেছো? জি ইমাম সাহেব, আমি তালুকদার বাড়িতে বেড়াতে এসেছি। ওইটা আমার মামা বাড়ি। তালুকদার বাড়ির কথা শুনে ইমাম সাহেব আমাকে বলে, তাহলে তো তোমার বোন মিথিলা, তাই না? জি ইমাম সাহেব, মিথিলা আমার বোন হয়, মামাতো বোন। দেখো বাবা, আমার কাছে তোমার মামা এসেছিল। আমি গিয়েছিলাম মিথিলাকে দেখতে। আমি সেখানে কিছু উপস্থিতি পাইনি, তবে এতটুকু বুঝতে পেরেছি সে মেয়েটির উপরে ভয়াবহ কিছু কালো জাদু করা হয়েছে। কালো জাদুটা এতই ভয়ানক যে যে কোনো ধরনের সাধারণ মানুষ সেটার কোনো চিহ্নই খুঁজে পাচ্ছে না। আমিও পাইনি, তাই এটা সমাধানও করতে পারিনি। তবে বাবা, তোমার বোনের ওপর সে কালো জাদুটার যদি তাড়াতাড়ি নষ্ট না করা হয়, তাহলে তোমার বোনটা হয়তো মারা যাবে। আমি ইমাম সাহেবকে বলি, ইমাম সাহেব, আমি জানি না আপনি বিশ্বাস করবেন কি না, তবে আমি বাড়িতে যাওয়ার পরে আমার বোনের ঘরে একটা জিনের দেখা পেয়েছি, আর ইমাম সাহেব আমার সাথে একটি পরীর যোগাযোগ আছে। আমি আজকে রাতে সেই পরীর কাছে সাহায্য চাইব আমার বোনের চিকিৎসার জন্য। সে যদি আমাকে সাহায্য করে, তাহলে আমার মনে হয় আমি কালো জাদুটা নষ্ট করতে পারবো। ইমাম সাহেব আমার মুখে এসব কথা শুনে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে আর বলেন, এত অল্প বয়সে তোমার মাথায় অনেক জ্ঞান দিয়েছে উপরওয়ালা। আমি দোয়া করছি তুমি যেন এই কাজে সফল হও, আর আমার যদি কোনো সাহায্য লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। ঠিক আছে ইমাম সাহেব, তাহলে আজকে আমি আসছি। ইমাম সাহেবের থেকে বিদায় নিয়ে আমি আবার আমার মামার বাড়িতে ফিরে আসি আর অপেক্ষা করতে থাকি কখন রাত হবে। সেদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি জায়নামাজে বসে বারবার করে শাহানুরকে স্মরণ করছিলাম। ফজরের কিছুক্ষণ আগে শাহানুর আমার সাথে দেখা করতে আসে। সে আমাকে বলে, কি হয়েছে নীরব, তুমি বারবার আমাকে কেন স্মরণ করছো? কোনো বিপদে পড়েছো নাকি তুমি? কখনো তো নিজে থেকে এভাবে একবার ডাকো না আমাকে। কি হয়েছে নীরব, তোমার কি কোনো বিপদ হয়েছে? আমি তখন শাহানুরকে সব কিছু খুলে বলি। শাহানুর আমাকে বলে, আমাকে 10টা মিনিট সময় দাও, আমি আশেপাশের খবর নিয়ে তোমাকে জানাচ্ছি। 10 মিনিট পর শাহানুর আবার আমার কাছে এসে আমাকে বলে, তুমি ঠিকই ধরেছো, তোমার মামাতো বোন মিথিলাকে অনেক ভয়াবহভাবে একটি কালো জাদু করা হয়েছে। তুমি এই বাড়িতে প্রথম এসে যে জিনটাকে দেখেছো, তার নাম মিতাস। তার কাজ হচ্ছে, যদি কোনো মানুষ কোনো কালো জাদুর মাধ্যমে মরে যাওয়ার অবস্থায় চলে আসে, তাহলে তার মৃত্যুর 41 দিন পর্যন্ত তার কাছে এসে তাকে জানিয়ে দেওয়া যে তোমার সময় হয়ে গেছে। তুমি মিতাসকে এই কারণে দেখতে পেরেছো কারণ তুমি এখন আল্লাহ পাকের একজন বান্দা, নেক বান্দা, আর তোমার বোনটা এই কারণে দেখতে পাচ্ছে যে তার হাতে আর বেশি সময় নেই। তবে আমরা যদি চেষ্টা করি আর উপরওয়ালা যদি আমাদের সহায় হয়, তাহলে তোমার বোনকেই কালো জাদুর হাত থেকে বাঁচানো সম্ভব। শুনে রাখো নীরব, তোমার বোনকে যে কালো জাদু করেছে তার নাম সজীব। সজীব তোমার বোনের সাথে একই কলেজে পড়ে। আসলে সজীব নামক সেই ছেলেটি তোমার বোনকে অনেক ভালোবাসে। সে কথা মিথিলাকে অনেকবার বলেছে, তবে মিথিলার ভালোবাসা জিনিসটার প্রতি বিশ্বাস উঠে গেছে। কারণটা হচ্ছে, সে জীবনে কাউকে যদি ভালোবাসে থাকে, সে হচ্ছে তুমি, কিন্তু তুমি তার ভালোবাসার কোনো দাম রাখোনি। এই কারণে সিদ্ধান্ত নিয়েছে এই জীবনে আর কখনো অন্য কোনো মানুষকে ভালোবাসবে না। সজীব যখন দেখে মিথিলা কোনোভাবেই তার ভালোবাসা মেনে নিচ্ছে না, তখন সে রাগে ক্ষোভে ভাবতে শুরু করেছে মিথিলার অনেক দিমাগ, এই কারণে সে তার ভালোবাসা মেনে নিচ্ছে না। সে সিদ্ধান্ত নেয় এই মেয়েটিকে সে কিছু শাস্তি দিবে। তাই সে তার গ্রামের একটি অনেক বড় হিন্দু তান্ত্রিকের কাছে গিয়ে বলে মিথিলার কথা। সজীব সেই তান্ত্রিককে বলেছিল যে মিথিলা যেন তার মাধ্যমে কিছু শাস্তি দেয়, কিছু ভয় দেখায়, যেন মিথিলা বুঝতে পারে অন্য কারোর ভালোবাসা প্রত্যাখ্যান করলে তার কেমন কষ্ট হবে। তান্ত্রিক সজীবকে বলেছিল ঠিক আছে, সেই কাজ করে দিবে তার সাথে থাকা জিনদের মাধ্যমে, তবে এর বিনিময়ে তান্ত্রিক সজীবের কাছ থেকে কিছু টাকা চায়। সজীব সেই তান্ত্রিককে কিছু টাকাও দেয়। তান্ত্রিক সজীবকে বলে, আমার কিছু জিনিস প্রয়োজন, যেমন মিথিলার মাথার চুল, তার পরনে জামার একটা অংশ, আর মিথিলাদের বাড়ির উঠানের এক মুঠো মাটি। সজীবের 1 মাস লাগে খুব সাবধানের সহিত সে জিনিসগুলো জোগাড় করে সে তান্ত্রিকের কাছে যায়। সজীব শুধু চেয়েছিল মিথিলা কিছুটা শাস্তি পাক, এই কারণে সে কালো জাদু করতে চেয়েছিল। তবে অন্যদিকে তান্ত্রিকের মনে মনে অন্য আরেকটি পরিকল্পনা চলছিল। তান্ত্রিক যখন সে সব জিনিসগুলো হাতে পায়,
তখন সে সজীবকে বলে, তোর কাজ হয়ে যাবে, তুই এখন বাড়িতে চলে যা। সজীব সেখান থেকে আসার পর তান্ত্রিক মিথিলার সেসব জিনিস দিয়ে অন্য একটি ভয়াবহ কালো জাদু করে। আসলে তান্ত্রিক যখন জানতে পারে মিথিলা একটি যুবতী মেয়ে, তখন সে সিদ্ধান্ত নেয় মিথিলাকে তার শয়তান প্রভুর উদ্দেশ্য বলে বলি দেবে। আর যখন মিথিলার সেসব ব্যবহৃত জিনিসগুলো সে হাতে পেয়ে যায়, তখন সেই জিনিস দিয়ে তান্ত্রিক মিথিলাকে রক্তচোষা বান মারে। তান্ত্রিক মিথিলার সেসব জিনিসগুলো দিয়ে একটি মাটির পুতুল তৈরি করে। তারপর একটি পুটলির ভেতর থেকে সেই পুতুল, মিথিলার চুল, মিথিলার সে জামার অংশ আর একটি মাটি একত্রিত করে সেই পুটলিটা বেঁধে তার সাথে করে নিয়ে শ্মশানের ভেতর 10 হাত মাটি নিচে পুঁতে রাখে। আর সেখানে তার সাথে থাকার 10টি নরখাদক জিনকে পাহারা রেখে দেয়। সে কালো জাদুর মেয়াদ হচ্ছে 41 দিন। এই 41 দিনের ভেতরে প্রতি রাতে সেই তান্ত্রিকের শয়তান প্রভু প্রতি রাতে মিথিলার শরীর থেকে কিছুটা রক্ত খেয়ে চলে যাবে। আর আস্তে আস্তে মিথিলার শরীরের সবটুকু রক্ত 41 দিনের ভেতরে সে খেয়ে ফেলবে। আর 41 দিন হতে আর মাত্র 3 দিন বাকি। আমাদের যা করার এখন এর ভেতরেই করতে হবে, নয়তো তোমার বোন মিথিলাকে আর বাঁচানো সম্ভব হবে না। আমি অনেক চেষ্টা করেছি যে সে শ্মশানটার সন্ধান জানতে, কিন্তু আমি পারিনি। তুমি এক কাজ করো, এই গ্রামের পাশের গ্রামে তুমি আগামীকাল যাবে আর সজীবের সাথে দেখা করবে। সজীবকে গিয়ে তুমি মিথিলার বিষয়ে সব কিছু খুলে বলবে আর বলবে তার কারণে আজকে মিথিলার মৃত্যুর পথে। আমার বিশ্বাস সজীব তার ভুল বুঝতে পারবে আর তোমাকে নিয়ে সে তান্ত্রিকের কাছে যাবে। কিন্তু তোমরা বোধহয় তান্ত্রিককে সেখানে আর খুঁজে পাবে না। তুমি সজীবকে নিয়ে সেখানকার আশেপাশে কোনো পরিত্যক্ত শ্মশান আছে কিনা এটার সন্ধান নিবে। আমি তাহলে এখন আসি, ফজরের আজান দিবে, আমি আগামীকাল রাতে তোমার সাথে আবার দেখা করতে আসব। শাহানুর তখন আমার থেকে বিদায় নিয়ে চলে যায়। আমি ফজরের নামাজ আদায় করে সাথে সাথে বাড়ি থেকে বের হয়ে যাই। পাশের গ্রামে যাওয়ার জন্য যে করে হোক সজীবের সাথে আজকে দেখা করতেই হবে, কারণ আমার হাতে আর মাত্র 2 দিন সময় আছে। আমাকে মিথিলাকে বাঁচাতেই হবে। আমি পাশের গ্রামে এসে সজীবের বিষয় জানার চেষ্টা করি। একটি বৃদ্ধ লোক আমাকে সজীবের বাড়িটা দেখিয়ে দেয়। আমি সেই বাড়িতে প্রবেশ করি আর সজীবের নাম ধরে ডাকতেই একটি 25 বছরের যুবক বাড়ির ভেতর থেকে বের হয়ে আসে আর আমাকে এসে বলে, আমার নাম সজীব, আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আসসালামু আলাইকুম সজীব, আমি মিথিলার বড় ভাই। আমার পরিচয়টা শুনে নীরব কিছুটা ভয় পেয়ে গেল। তার কপালের চারিপাশ বেয়ে ঘাম বের হতে শুরু করে। আমি সজীবকে বলি, তুমি ভয় পেও না, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। তখন সজীব রেগে গিয়ে আমাকে বলে, আপনার সাথে আমার কোনো কথা নেই। আমি কোনো মিথিলা নামে কোনো মেয়েকে চিনি না, আর আপনাকেও চিনি না। আপনি আমার বাড়ি থেকে বের হয়ে যান, বের হয়ে যান বলছি। চেঁচামেচি শুনে সজীবের মা ঘর থেকে বের হয়ে আসে আর আমাদের কাছে এসে বলে, কি হয়েছে সজীব? আমি তখন সজীবের মাকে একটি সালাম দিয়ে বলি, আসসালামু আলাইকুম চাচি। আসলে সজীব আমার কাছে একজন ছোট ভাইয়ের কারণেই তার সাথে দেখা করতে এলাম পাশের গ্রাম থেকে। আমার নাম নীরব। সজীবের মা তখন বলে, আচ্ছা বাবা দাঁড়াও, তোমার জন্য চা নাস্তা নিয়ে আসি। এটা বলে সে আবারও ঘরের ভেতরে চলে যায়। আমি তখন সজীবকে বলি, দেখো তুমি শুধু শুধু রেগে যাচ্ছ, আমি তোমার বিষয়ে সব কিছু জানি। তুমি আর মিথিলা একই কলেজে পড়ো আর তুমি মিথিলাকে অনেক ভালোবাসো। সে যখন তোমার প্রেমের প্রস্তাব মেনে না নেয়, তখন তুমি তাকে শায়েস্তা করার জন্য একটি তান্ত্রিকের কাছে যাও আর তার উপর কালো জাদু করো। তবে সজীব, তুমি কি জানো সেই তান্ত্রিক মিথিলার ওপর অন্য একটি ভয়ানক কালো জাদু করেছে, যেটার কারণে মিথিলা এখন মৃত্যুর পথে। আর তার হাতে আর মাত্র 2 দিন সময় আছে। এই 2 দিনের ভেতর যদি সে কালো জাদু নষ্ট না করতে পারে, তাহলে মিথিলা মারা যাবে। আমি চাইলে এই সকল কথা তোমার মাকে বলতে পারতাম, কিন্তু আমি জানি তুমি যা করেছো না বুঝে করেছো। তখন সজীব কান্না করে দেয় আর আমাকে বলে, ভাইয়া বিশ্বাস করুন, আমি রাগের বশে তার উপরে কালো জাদু করেছি। আমি তো তাকে ছোটোখাটো কিছু শাস্তি দিতে চেয়েছিলাম, কিন্তু আমি জানতাম না এমনটা হয়ে যাবে। আমি তখন সজীবকে বলি, আমি জানি তোমার বিষয়ে সব কিছু, আমি মাকে এখানে দোষারোপ করতে আসিনি, কিন্তু আমি শুধু তোমার কাছে একটি সাহায্য চাইতে এসেছি। ঠিক তখনই সজীবের মা আমাদের নাম ধরে ডেকে বলে, বাবারা নাস্তা লাগিয়েছে, ঘরে এসে আগে নাস্তা খেয়ে নাও, তারপর কথা বলো। সজীব তার চোখের পানি মুছে আমাকে বলে, ভাইজান আগে ঘরে আসুন, নাস্তা করুন, তারপর কথা বলি। সজীব আমাকে নিয়ে তার ঘরে এসে আমরা একসাথে নাস্তা করি। নাস্তা শেষ করে সজীব আমার কাছে জানতে চায়, ভাইয়া আমার কাছে কি আপনি কী সাহায্যের জন্য এসেছেন বলুন, আমি সব ধরনের সাহায্য করতে রাজি আছি। আমি না বুঝে একটু অনেক বড় ভুল করে ফেলেছি। আমি আগেও মিথিলাকে ভালোবাসতাম আর এখনও ভালোবাসি। আমি চাইবো না তার কোনো ক্ষতি হোক। সে কালো জাদু নষ্ট করার জন্য আমি আমার মরতে হয়, তাহলে আমি রাজি আছি। সজীব, তুমি আমাকে নিয়ে সেই তান্ত্রিকের কাছে যেতে পারবে?
অবশ্যই পারবো ভাইয়া, চলুন আমি এখনই সেই তান্ত্রিকের কাছে আপনাকে নিয়ে যাচ্ছি। সজীব আমাকে সেই গ্রামের একটি জঙ্গলের মাঝের ছোট্ট একটি কুঁড়ে ঘরের সামনে নিয়ে যায়। তবে বাইরে থেকে দেখে বুঝে যাচ্ছিল যে ঘরের ভেতরে অনেক যাবৎ কেউ থাকে না। সজীব আর আমি ঘরের ভেতরে প্রবেশ করি, কিন্তু সেখানে তান্ত্রিকের দেখা পাই না। আমি বুঝে যাই তান্ত্রিক 41 দিনের আগে লোক সমাজে ফিরে আসবে না, কারণ তান্ত্রিক বুঝে গেছে কেউ না কেউ তার বিষয় অবশ্যই জেনে যাবে আর তার সন্ধান করতে করতে এখানে চলে আসবে। আমি সজীবকে বলি, সজীব, তান্ত্রিক পালিয়েছে 41 দিনের আগে আর সে ফিরবে না। এখন আমি কি করব ভাইয়া? কিভাবে সে পরিত্যক্ত শ্মশানের সন্ধান পাবো? আমার মুখে পরিত্যক্ত শ্মশানের নাম শুনে সজীব আমার কাছে জানতে চায়, ভাইয়া শ্মশানে কি আছে? আমি সজীবকে বলি, সেই শ্মশানের মাঝে আছে তো সেই কালো জাদুর জিনিসগুলো ও মাটির নিচে পুঁতে রেখেছে। সেই তান্ত্রিকার 2 দিনের ভিতরে যদি সেসব জিনিসগুলো নষ্ট করা না হয় তাহলে মিথিলাকে আর বাঁচাতে পারবো না। তখন সজীব আমাকে বলে, এখানকার আশেপাশে একটি পরিত্যক্ত শ্মশান আছে, সেই শ্মশানের বিষয়ে আমি জানি, আমি আপনাকে সেখানে নিয়ে যেতে পারবো। সত্য সজীব, তুমি সেই শ্মশানটা চিনো? হ্যাঁ ভাইয়া, আমি চিনি, আসুন আমার সাথে, আমি সেখানে আপনাকে নিয়ে যাচ্ছি। এরপর সজীব আমাকে নিয়ে সেই রাতে শ্মশানের কাছে যায়। শ্মশানটা সেই গ্রামের নদীর পাড় ধরা একটা ছোট্ট জঙ্গলের মাঝ বরাবর। শ্মশানের পাশে একটি ভাঙা পুরনো বাড়ি পড়ে আছে। সজীব আমাকে বলে, ভাইয়া জানেন, দিনের বেলাতেও কেউ এই জায়গাতে আসার সাহস করে না। শ্মশানকে ঘিরে অনেক ভুতুড়ে ঘটনা এই গ্রামে প্রচলিত রয়েছে। আমি যখন সেই শ্মশানের ভেতরে প্রবেশ করি তখন দূর থেকে আমরা সেই তান্ত্রিকের দেখা পাই। সজীব আমাকে বলে, ভাইয়া ওই যে ওই দূরে লোকটাকে দেখছেন, ওই লোকটা হচ্ছে সেই তান্ত্রিক। দাঁড়ান, এখনই শালাকে ডাকছি। না সজীব, তাকে ডেকো না, দূরে দেখো সে কি করছে। আমিও সজীব আড়াল থেকে সে প্রান্তিকের উপর নজর রাখতে শুরু করি। আমরা দেখি তান্ত্রিক একটি লাল ব্যাগ বের করে শ্মশানের ভেতরে একটি স্থানে নিয়ে গেল। এরপর সেই ব্যাগের ভেতর থেকে সাদা একটা পাউডারের পলি বের করলো আর সে সাদা পাউডার দিয়ে সেখানকার মাটিতে একটা চিহ্ন রেখে দিল। এরপর সেই ব্যাগের ভেতর থেকে একটি কঙ্কালের মাথা বের করে সেই চিহ্নর মাঝ বরাবর রেখে দিল। এরপর একটি বাঁশের কঞ্চি দিয়ে সেই মাথাটা চারপাশে একটা গোল করে একটা দাগ কেটে দিল। তারপর সেখান থেকে উঠে শ্মশানের পাশে ভাঙা বাড়িতে চলে গেল। সজীব আমার কাছে জানতে চাইল সে এমনটা কেন করলো। আমি তখন সজীবকে বলি, সে ওই মাথাটা যে জায়গায় রেখেছে ঠিক তার 10 হাত মাটির নিচেই আছে কালো জাদু করা সেই পুতুলটা আর মিথিলার ব্যবহার করা সেই জিনিসগুলো। সেগুলো আমাদেরকে নষ্ট করতে হবে। তবে তান্ত্রিক সেখানে যে কাজগুলো করলো সে তার শক্তির মাধ্যমে সে জায়গাটায় একটা মায়ার দেয়াল দাঁড় করিয়ে দিয়েছে, যেন 2 দিনের আগে কোনো মানুষ সেই জিনিসগুলো মাটির নিচ থেকে না ওঠাতে পারে। তাহলে নীরব ভাইয়া, এখন আমরা কি করব? সেই জিনিসগুলো নষ্ট করার কি আর কোনো রাস্তা নেই? আমি এই জায়গায় রাতের বেলায় আবার আসব, যে করে হোক আজ রাতের ভেতরে সেই কালো জাদুটা নষ্ট করতে হবে। কি বলছেন ভাইয়া? দিনের বেলা তো এখানে কোনো মানুষ আসে না, আর আপনি গভীর রাতে এখানে আসবেন? এখানে অনেক খারাপ জিন আছে যারা কিনা আপনাকে সাথে সাথে হত্যা করে ফেলবে। ভাইয়া তুমি চিন্তা করো না সজীব, আমি একা থাকবো না, আমার সাথে আরেকজন থাকবে। বাসে চলো, এখন আমরা এখান থেকে চলে যাই। সজীব আমার থেকে বিদায় নিয়ে তার বাড়িতে চলে যায়। যাওয়ার আগে বলে, ভাইয়া কোনো উপকারে যদি আমি লাগি অবশ্যই আমাকে জানাবেন। এই নিন, এটা আমার নাম্বার ভাইয়া, যদি কোনো দরকার হয় সাথে সাথে আমাকে ফোন করবেন, আমি চলে আসব। ঠিক আছে সজীব, তোমার দরকার হলে আমি তোমাকে অবশ্যই ফোন করব। এখন যাও, বাড়িতে যাও, নামাজ পড়ে মিথিলার জন্য দোয়া করে যেন আল্লাহ পাক তাকে দ্রুত সুস্থ করে দেন। সেদিন রাতে জায়নামাজে বসেছিলাম, ঈশান নামাজ পড়ে ঠিক তখনই আমার সাথে শাহানূর দেখা করতে আসে। আমি শাহানূরকে বলি, আমি জানতে পেরেছি সেই পরিত্যক্ত শ্মশানটা আসলে কোথায়। আমি শাহানূরকে সবকিছু খুলে বলি কি হয়েছে আর আমি কি কি দেখেছি। শাহানূরকে এটাও বলি সেখানে আমি সেই তান্ত্রিকের দেখাও পেয়েছি, আর সেই তান্ত্রিক সেখানে কি করেছে সবকিছু আমি বলি শাহানূরকে। সবটা শুনে শাহানূর আমাকে বলে, তান্ত্রিক তার ক্ষমতার বলে সেইখানে কিছু কাজ করে রেখেছে যেন কোনো সাধারণ মানুষ সেখান থেকে সেই কালো জাদুর জিনিসগুলো উদ্ধার করতে না পারে। তবে তুমি চিন্তা করো না, আজ রাতে তোমার সাথে আমিও সেই স্থানে যাব, আর যে করে হোক সেই জিনিসগুলো আজ রাতের ভেতরেই নষ্ট করতে হবে, নয়তো মিথিলাকে আমরা বাঁচাতে পারবো না কোনোভাবেই। কিন্তু শাহানূর, তুমি তো আর একা, আর সেই তান্ত্রিকের কাছ থেকে অনেকগুলো খারাপ বজ্জিন আছে, তাদের সাথে আমরা কি করে যুদ্ধ করব? তুমি চিন্তা করো না নীরব, সবসময় তুমি জানতে পারবে এবং সময় মতো তুমি সবই জানতে পারবে। তবে আল্লাহ যদি আমাদের সহায় হয় তাহলে আমরা অবশ্যই বিজয় লাভ করব। আমি তোমাকে কিছু আমল লিখে দিচ্ছি,
রাতের আগেই আমলগুলো ঠিকঠাকভাবে মুখস্থ করে নিবে। আর রাতের আগে কিছু জিনিসের ব্যবস্থা করে রাখবেন। 1 বোতল জমজম কূপের পানি, 1 বোতল কেরোসিন তেল, আরেকটা আগুন জ্বালানোর জন্য গ্যাস লাইট, তার সাথে করে পবিত্র কোরআন নিতেও মোটেও ভুলবেন না। বাকিটা উপরওয়ালার হাতে ছেড়ে দাও, আমাদের কিছুই হবে না। তুমি রাতের জন্য অপেক্ষা করো, আমি রাত 10টার সময় তোমার সাথে সেখানে দেখা করব। তারপরে একসাথে সেই শ্মশানের দিকে রওনা করব। ঠিক আছে শাহানুর, তাহলে তাই হবে। আমি নিজেকে প্রস্তুত করছি। শাহানুর আমার থেকে বিদায় নিয়ে চলে যায় আর আমি সেসব জিনিসগুলোর ব্যবস্থা করতে শুরু করি। পরের দিন বিকেলবেলা আমি সজীবকে ফোন দিয়ে বলি, সজীব, একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পারবে? হ্যাঁ নীরব ভাইয়া, পারবো, কিন্তু কেন? দেখো সজীব, আজ রাতে আমি সেই কালো জাদুটা নষ্ট করার জন্য সেই শ্মশানে যাব। আমি যদি এই কাজে ব্যর্থ হই তাহলে মিথিলা মরেও যেতে পারে। ইমার্জেন্সি ব্যবস্থার জন্য তুমি তাকে অ্যাম্বুলেন্সে করে এখানকার সবথেকে বড় মেডিকেলে নিয়ে যাবে। যদি মেডিকেলের কোনো চিকিৎসা দরকার হয় তাহলে ডক্টররা খুব তাড়াতাড়ি তাকে চিকিৎসা দিতে পারবে, সে প্রাণে বেঁচে যাবে। তুমি এই উপকারটা কি আমার করতে পারবে? ভাইয়া, আপনি একদমই চিন্তা করবেন না। আমি একটা অ্যাম্বুলেন্স নিয়ে আজ বিকেলের থেকে সারা রাত আপনাদের বাড়ির পাশেই থাকবো। যদি কোনো ইমার্জেন্সি হয় তাহলে আমি সাথে সাথে মিথিলাকে নিয়ে এখানকার সদরের সবথেকে বড় মেডিকেলে নিয়ে যাব। ভাইয়া, আপনি চিন্তা করবেন না। আর হ্যাঁ, উপরওয়ালার প্রতি ভরসা রাখবেন। আমি জানি আপনি কাজটি করতে পারবেন। আমি ফোনটা কেটে আসরের নামাজ পড়ে বাসা থেকে বের হয়ে যাই। গ্রামের মসজিদে গিয়ে মাগরিবের নামাজটা আদায় করি। নামাজ শেষে আমি সেই ইমাম সাহেবের সাথে আবার দেখা করি আর ইমাম সাহেবকে সবকিছু খুলে বলি। ইমাম সাহেব তার ঘর থেকে একটি ছোট্ট পবিত্র কোরআন নিয়ে আসে আর আমার হাতে ধরিয়ে দেয়। 1 বোতল জমজম কূপের পানিও আমাকে এনে দেয়। নীরব, আমার মন বলছে তুমি এই কাজটা করতে পারবে, চিন্তা করো না, আল্লাহ পাক তোমার সাথে আছে। আমি ইমাম সাহেবের থেকে দোয়া নিয়ে মসজিদের বাইরে চলে আসি আর বাজার থেকে 1 বোতল কেরোসিন তেল আর একটা গ্যাস লাইট কিনে নিই। ততক্ষণে চারিপাশে অন্ধকার নেমে এসেছে। আমি হাঁটা শুরু করি সেই শ্মশানের দিকে। আমি জানি আমাকে শাহানুর ঘরে অপেক্ষা করতে বলেছিল, তবে আমি সিদ্ধান্ত নিয়েছি শাহানুরকে আমি সেই জায়গায় নিয়ে যাব না, কারণ আমি চাই না আমার জন্য সে কোনো বিপদে পড়ুক। তাই আমি এখন চাই এই কাজটি আমি একাই সম্পূর্ণ করব। মরলে আমি একা মরব, সেখানে আমার সাথে মরতে যাবে। আমি সেই শ্মশানের সামনে আস্তে আস্তে করে রাত 10টা বেজে যায়। আমি শ্মশানের ভেতরে প্রবেশ করি। আমি শ্মশানের ভেতরে প্রবেশ করে দেখি তান্ত্রিক সে জায়গাটায় বসে একটা আসন পেতে ধ্যান করছে। তান্ত্রিকের চোখ দুটো বন্ধ। আমি এই সুযোগে সেই জায়গাটায় যাই, তারপর আমার হাতে থাকা সেই জমজমের পানিটা সেই জায়গায় ছিটিয়ে দেই, যেন তান্ত্রিক সেখানে একটি কালো জাদু করে রেখেছিল, যেন কোনো মানুষ সেই জায়গা থেকে ওই জিনিসগুলো উদ্ধার না করতে পারে। তবে আমি জমজম কূপের পানি খেয়ে কিছু আয়াত পড়ার সাথে সাথেই সেই জাদুটা নষ্ট হয়ে যায়। এরপর আমি আমার সাথে থাকা একটি কোদাল নিয়ে সে জায়গাটা খুব আস্তে আস্তে করে মাটি সরাতে শুরু করি। তান্ত্রিক সে জায়গা থেকে বেশ কিছুটা দূরে বসেছিল আর ধ্যান করছিল চোখ বন্ধ করে। কিছুক্ষণের ভেতর আমি 10 হাত মাটি সেখান থেকে সরিয়ে ফেলি আর আমি দেখি লাল পোটলা সেখানে রাখা। আমি বুঝতে পারি পোটলার ভেতরে এই জিনিসগুলো আছে যেটা দিয়ে মিথিলাকে বান মারা হয়েছে। আমি সাথে সাথে পোটলাটা হাতে তুলে নিই আর সেখানে থেকে পালানোর চেষ্টা করি। আমি যখন সেই শ্মশানের বাইরে আসতে যাব তখনই দেখি আমার সামনে পথ আটকে 4টা অনেক লম্বা লম্বা কালো ছায়া দাঁড়িয়ে আছে, যাদের কোনো শরীর নেই। তাদের চোখ দুটো দেখতে পাচ্ছিলাম শুধু, যেগুলো আগুনের মতো জ্বলজ্বল করছে। আমার উপর হাসতে শুরু করে আর বলতে থাকে, হ্যাঁ তো সহজে এখান থেকে চলে যাবি? তুই কি ভেবেছিলি এগুলো নষ্ট করতে পারবি? আমরা তোকে চিনি না, আমি জানি তুই কে। তুই যে আজকে সকালে সবুজকে নিয়ে দূর থেকে আমার প্রতি নজর রাখছিলি, এটা কিন্তু আমি আগে থেকে জানতাম। আমি ধারণা করেছিলাম রাতের বেলা তুই আসবি। তুই মিথিলার ফুফাতো ভাই, তাই তো? এখানে এসেছিস কালো জাদু নষ্ট করতে, তোর বোনকে বাঁচাতে। তোর বোনকে তো আমি আমার প্রভুকে ভোগ হিসেবে দান করেছি। আমার প্রভুকে আরেকটি বলি দিতে পারবো, আমি এটা স্বপ্নেও ভাবিনি। বলিও আমার প্রভুকে আমি দেব। তান্ত্রিক যখন তার সেই 4 জন নরখাতক জিনকে আদেশ করে আমাকে হাত পা বেঁধে এখানে শুয়ে দিতে, সে 4টি কালো ছায়া সাথে সাথে আমার হাতগুলো বেঁধে ফেলে। আমি অপরক ছিলাম, কিছু করতে পারছিলাম না, কারণ আমার থেকে অনেক গুণ বেশি শক্তিশালী 4টি জিন, তাছাড়া কোনো রক্ত মাংসের মানুষ না যাদের সাথে আমি লড়াই করব। তারা সকলে আমাকে মাটিতে শুইয়ে দিল। তান্ত্রিক তখন একটি ধারালো ছুরি হাতে করে আমার সাথে নিয়ে এলো এবং আমায় বলল, শেষবারের মতো তোর উপরওয়ালাকে স্মরণ করে নে, কারণ এখন তোকে আমি জবাই করব। তোকে আমি আমার প্রভুর উদ্দেশ্যে জবাই করব, যেন তুই মরে যাওয়ার সাথে সাথে তোর আত্মাকে আমার প্রভু গ্রহণ করতে পারে।
আর তার বিনিময়ে আমি পাবো অসীম শক্তি। আমি তখন বলি, তুই আর তোর প্রভু জাহান্নামের ওই আগুনে জ্বলবি হাসরের ময়দানে। তোদের বিচার অবশ্যই আমার রব করবেন, শুধুমাত্র সময়ের অপেক্ষা। তান্ত্রিক আমাকে বলে, দেখা যাবে তোর রব কি বিচার করে, কিন্তু এখন তুই আমার বিচারটা দেখ। আমি চোখ বন্ধ করে কালেমাটা পড়ে ফেলি। আমি জানি এখন আমার বাঁচার আর কোনো রাস্তা নেই। তান্ত্রিক যখন আমার গলা দিয়ে সেই ধারালো ছুরিটা চালাতে যাবে, ঠিক তখনই কোনো এক অদৃশ্য শক্তি তান্ত্রিককে দূরে ছুঁড়ে মারে। আমি চোখ খুলে দেখি আমার সামনে দাঁড়িয়ে আছে শাহানুর। শাহানুর আমাকে বলে, তোমাকে অনেক জ্ঞানী একজন মানুষ ভেবেছিলাম, কখনো ভাবিনি তুমি এমন একটা বোকার মতো কাজ করবে। আমি দেখি তান্ত্রিকের সাথে থাকার সে 4টি নরখাদক জিন শাহানুর দিকে এগিয়ে এলো। তখন শাহানুর তার 2টি হাত সেই 4টি জিনের দিকে নিক্ষেপ করলো। আমি দেখি শাহানুরের হাতের ভেতর থেকে আগুন বের হতে শুরু করলো, আর সে আগুন জ্বালিয়ে দিল সেই 4টি নরখাদক জিনদের। চোখের পলকেই তার শক্তির মাধ্যমে সে 4টি জিনকে হত্যা করে ফেলল। তার এত ক্ষমতা দেখে আমি পুরোপুরি অবাক হয়ে যাই। আমি বুঝতে পারি সে কোনো সাধারণ পরী না। সে 4টি জিনকে হত্যা করে শাহানুর তান্ত্রিকের দিকে এগিয়ে গিয়ে বলে, তোর মতো শয়তানের পূজারী আমার খোদাকে নিয়ে কথা বলিস কোন সাহসে? তোরা তো জাহান্নামের পোকা, তোরা সারা জীবন জাহান্নামে জ্বলে মরবি। দাঁড়া, তোকে তোর শয়তান প্রভুর কাছে পাঠানোর ব্যবস্থা করছে। এটা বলে শাহানুর তার হাতের ভিতর থেকে আবারও আগুন বের করে সেই তান্ত্রিকের দিকে ছুঁড়ে মারে, আর তান্ত্রিক সেখানে জীবিত অবস্থায় জ্বলতে জ্বলতে মারা যায়। শাহানুর এবার আমার কাছে এসে আমাকে মাটি থেকে তুলে আর আমাকে বলে, তুমি এমন কাজ কি করে করতে পারো? তোমাকে আমি আমার জন্য অপেক্ষা করতে বলেছিলাম, কিন্তু তুমি অপেক্ষা না করে চলে এলে। আমি তখন শাহানুরকে বলি, আমি ভয় পেয়ে গিয়েছিলাম যদি আমার জন্য তোমার কোনো ক্ষতি করে ফেলে এরা, তাই আমি তোমাকে না নিয়ে চলে এসেছি। আমি তোমাকে হারাতে চাই না শাহানুর, আমি চাই না তোমার কোনো বিপদ আসুক। শাহানুর একটি হালকা হাসি দিয়ে আমাকে বলেন, তুমি আমার সম্পর্কে অনেক কিছু অজানা আছে এখনো। এই সাধারণ জিনেরা আমার কিছুই করতে পারবে না। আমার শক্তি সম্পর্কে তোমার এখনো কোনো ধারণা হয়নি। এরপর নীরব আর শাহানুর মিলে সেই পুটলিটাকে কিছু আয়াত পড়ে যার উপরে কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। কালো জাদুটা সেখানেই শেষ হয়ে যায়। ঠিক তখনই আমার ফোনে একটা কল বেজে ওঠে। আমি ফোনটা রিসিভ করতেই আশপাশ থেকে সজীব আমাকে বলে, ভাইয়া, আমার মিথিলাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলাম। সে চিৎকার করে বলছিল তার শরীর নাকি জ্বালাপোড়া করছে, তবে মেডিকেল আসার সময় গাড়িতে এসে পুরোপুরি সুস্থ হয়ে যায়। আমি তখন সজীবকে বলি, সে এখন পুরোপুরি সুস্থ থাকিনি, তোমরা আবার বাড়িতে ফিরে আসো, আমিও আসছি। শাহানুর আর আমি সেই শ্মশান থেকে বাইরে চলে আসি। শাহানুর আমাকে বলে, জানো নীরব, মিথিলা একটা সময় 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তো। তার ঈমান খুবই শক্তিশালী ছিল। ছোট থেকে তোমাকে অনেক ভালোবাসতো এবং আল্লাহ তাআলার কাছে তোমাকে সবসময় চাইতো। তবে সে যেদিন শুনেছে তুমি তাকে বিয়ে করতে অস্বীকার করেছ, সেদিনের পর থেকে সে বদলে যায়, যার উপর শয়তান ভর করে, এবং সে আস্তে আস্তে নামাজ কালাম সবকিছু ছেড়ে দেয়। মিথিলা যদি আগের মতো থাকতো আর ঈমান যদি শক্ত থাকতো, তাহলে এই কালো জাদু তাকে কখনোই দুর্বল করতে পারতো না। আমি যদি এখন তোমাকে বলি সব দোষ তোমার, তুমি যদি তার সাথে এমনটা না করতে, তাহলে বোধহয় তার সাথে এত কিছু হতো না, তাকে এত কষ্ট করতে হতো না। আমি তখন শাহানুরকে বলি, আমি তার ভালোবাসা প্রত্যাখ্যান করেছিলাম তোমার জন্য, কারণ আমি তোমাকে ভালোবাসি। শাহানুর যখন আমাকে বলে, দেখো নীরব, ভালোবাসা পূর্ণতা পায় না, তাছাড়া তোমার আর আমার জগৎটা একদমই আলাদা, এটা কখনো এক হতে পারবে না। তবে আমি মন থেকে চাই তুমি আবারও মিথিলাকে আল্লাহর রাস্তায় ফিরিয়ে আনো আর তাকে বিয়ে করো। আমার বিশ্বাস তোমরা অনেক সুখে থাকবে। মিথিলা তোমাকে সব সময় দেখে শুনে রাখবে। তার মানে শাহানুর, তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাইছো? মোটেও না নীরব, আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না। তুমি সবসময় আমার একজন ভালো বন্ধু ছিলে আর বন্ধু হয়ে থাকবে। আমি যতদিন বেঁচে থাকবো তোমার সাথে দেখা করতে আসবো। আমাদের সম্পর্কটা এমনই থাকবে। আর যদি কখনো কোনো বিপদে পড়ো, তাহলে আমি আমার সর্বোচ্চ দিয়ে তোমাদের সাহায্য করার চেষ্টা করব। তবে নীরব, তোমার এখন বোঝা দরকার যে মিথিলা তোমাকে ছাড়া অসহায়। সত্যি, আমি আমার মন থেকে চাই তুমি মিথিলাকে বিয়ে করো। যদি তুমি এমনটা করো, তাহলে আমি খুব খুশি হব। আমি তখন শাহানুরকে বলি, ঠিক আছে, তুমি যেটা চাচ্ছ সেটাই হবে। শাহানুর আমাকে সেখান থেকে বাড়িতে পৌঁছে দেয়। আমি বাড়িতে প্রবেশ করার সাথে সাথে মামামি আমাকে এসে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে আর বলে, বাবা, তোর জন্য আজকে আমার মেয়ে আবারও তার আগে জীবনটা ফিরে পেল। তোকে অসংখ্য ধন্যবাদ। না মামা, আমি কিছু করিনি, সবটা উপরওয়ালাই করেছে, আমি শুধু একটা ওসিলা ছিলাম। সজীব দৌড়িয়ে এসে আমার পা ধরে আমার কাছে মাপ চেতে শুরু করলো। আমি সজীবকে সেখান থেকে উঠিয়ে আমার বুকে জড়িয়ে ধরে বলি, ভাই দেখো,
যদি কেউ তোমাকে ভালোবাসতে না চায় তাহলে তুমিও তাকে আর জোর করো না, কারণ ভাই আমার, জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না। সজীব তার ভুল বুঝতে পারে, তারপর মামার কাছে, মামির কাছে, মিথিলার কাছে মাপ চায় আর আমাদের বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যায়। আমি ঘরে প্রবেশ করিয়া দেখি মিথিলা খাটের উপরে বসে আছে, পাশে আমার মাও বসে আছে। আমি মিথিলার কাছে গিয়ে তার হাত দুটো ধরে বলি, তোকে অনেক কষ্ট দিয়েছি রে, তাই না? তুই আমাকে মাফ করে দে। তুই তো সবসময় আল্লাহর কাছে চাইতি যে আমি যেন তোর স্বামী হই, আমরা আগামীকালই বিয়ে করব। তবে তোকে কথা দিতে হবে, তুই আবারও আগের মতো ইমানদার একজন নেককার বান্দা হবি, তুই আবারও আগের মিথিলা হবি। মিথিলা আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর বলে, আমি এই দিনটার কতদিন অপেক্ষা করেছি। মামা, মামি, আম্মাজান সকলে আমার মুখে এই কথা শুনে অনেক খুশি হয়। তারপরে 3 দিন পর সবাই মিলে আমাদের বিয়ের ব্যবস্থা করে। বিয়ের দিন রাতে বাসার ঘরে আমি মিথিলাকে শাহানুরের বিষয়ে সবকিছু বলি। মিথিলা আমাকে বলে সে আমার হারিয়ে যাওয়া ভালোবাসা আমার কাছে ফিরে দিয়েছে। আমি তার কাছে এক কৃতজ্ঞ, আমার কোনো সমস্যা নেই। সে যখন খুশি তখন তোমার সাথে এসে দেখা করতে পারে। আমি চাই তোমাদের সম্পর্কটা সারা জীবন এভাবেই কাটুক। মিথিলার সাথে আমার বিয়ে হয়ে যায়। মিথিলা আবারও আল্লাহর রাস্তায় চলতে শুরু করে। মিথিলা আমাকে অনেক সেবা যত্ন করে, সবসময় দেখে শুনে রাখে, ভালো কাজে উৎসাহ করে। মাঝে মাঝে শাহানুর আমাদের সাথে দেখা করতেও আসে। একদিন আমি শাহানুরকে বলে, আচ্ছা শাহানুর, একটা সত্য কথা বলবে আমাকে? শাহানুর আমার কাছে জানতে চাই, কি কথা বলো? আমি শাহানুরকে বলি, তুমি একথা শুনলে মাইন্ড করবে না তো? সে বলে, না, মাইন্ড করবো না। তখন আমি তাকে আবারও বলি, ঠিক আছে, আমি দ্বিধাগ্রস্ত ভাবেই কিন্তু তোমার কাছে কোশ্চেনটা করলাম। শাহানুর বলে, হ্যাঁ অবশ্যই বলো, আমি কিছু মনে করব না। তুমি কি কখনো আমাকে ভালোবাসোনি? শাহানুর বলে, সব কথা জানতে নেই, কিছু কথা না হয় অজানা থাক। শাহানুর সেখান থেকে অদৃশ্য হয়ে চলে যায়। এভাবে চলছে আমাদের জীবনটা। আমি আমার জীবন সঙ্গী পেয়ে অনেক খুশি, তবে এখন আমি মনে মনে শাহানুরকে অনেক ভালোবাসি। প্রিয় লিসেনার, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকম ধরনের গল্প পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী গল্পে। আসসালামু আলাইকুম।